والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم وقال تعالى هدى للناس وبينات من الهدى والفرقان وقال تعالى إن أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة الروح فيها بإذن ربهم من كل أمر سلام 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 هي حتى مطلع الفجر صدق الله العظيم আল কোরআন একাডেমি বরিশালের এই আন্তর্জাতিক কিরাত সম্মেলনে আহ্বায়ক সভাপতি আয়োজক বৃন্দ স্পন্সর বৃন্দ এখানে উপস্থিত ওলামায়ে কেরাম বিভিন্ন পর্যায়ের সুধী মণ্ডলী আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন পর্যায়ের এজেন্সির ভাইরা সুধী মণ্ডলী ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ 22 সালে আয়োজন হয়েছিল আসতে পারি নাই মনে কষ্ট ছিল কোরআনের মাহফিল সেখানে বাধা প্রতিবন্ধকতা সেখানে নানা রকমের সমস্যা খোঁজার চেষ্টা করা হয়েছিল তারপরেও আয়োজক বৃন্দ সমস্ত বাধা পেরিয়ে সাহস নিয়ে সেই মাহফিল বাস্তবায়ন করেছিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু যারা বাধা দিয়েছে তারা চেয়েছিল কোরআনুল কারীমের সেই ভাষায় ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওরা মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেনই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশে আজকে যারা নূরকে নিভায়ে দিতে চেয়েছিল তারা নিভে গেছে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশে ইনশাআল্লাহ আল্লাহর নূর প্রজ্বলিত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআনের এই সফল মাহফিল ইনশাআল্লাহ সেটাই প্রমাণ করে ভাই এবং বোনেরা এখানে আমরা এসেছি আল কোরআনের সুললিত বাণী শোনার এই কোরআন আল্লাহ নিজে বলেন এতে কোনো সন্দেহের অবকাশ নাই কিন্তু এটা কাদের জন্য হুদাল লিল মুত্তাকিন যারা মুত্তাকি আল্লাহকে ভয় করে চলেন যারা গায়বে বিশ্বাস করেন যারা সালাত কায়েম করেন যারা আল্লাহর পথে দান করেন তাকে যে রিজিক দেওয়া হয়েছে যারা আখিরাতে বিশ্বাস করেন উলাইকা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন তারাই হচ্ছে সফল কাম সেই কোরআনের বাণী আমরা আজকে শোনার জন্য এসেছি
সুন্দর তেলাওয়াত আল্লাহ শুনতে চেয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সুন্দর তেলাওয়াত করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার কথা আল্লাহ তাআলা স্মরণ করেছেন, তুমি সুন্দর তেলাওয়াত করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ চমকিত হয়ে গেলেন যে হুজুর আমার কথা আল্লাহ স্মরণ করেছেন। আল্লাহর কাছে সুরক্ষিত কোরআনের এইভাবে আল্লাহ তাআলা পছন্দ করেন। আজকে ভাই ও বোনেরা, আপনারা যারা এসেছেন, সেই সুরক্ষিত কোরআন, সেই সমস্ত কারি, 5টি দেশের বিখ্যাত 5 জন কারি এখানে তেলাওয়াত করবেন, আল্লাহর কালামকে তুলে ধরবেন। সেই কালাম, সেটা কি জন্য এসেছে? হুদাল লিন-নাস, মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ, ওয়াবাইয়িনাতুম মিনাল হুদা, এবং সুস্পষ্ট পথ নির্দেশনা, ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী মানদণ্ড আল কোরআন। আগে আমরা বলেছি যে কোরআন উলাইকা হুমুল মুফলিহুন, তারা হচ্ছে সফল কাম। ভাই এবং বোনেরা, এটা মানব জাতির জন্য এসেছে। এই কোরআন যখন নাজিল হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছিল, সেটা ছিল আইয়ামে জাহেলিয়ার যুগ। পৃথিবীর সেই অন্ধকার যুগে পৃথিবীকে আলোকিত করেছিল। জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সেই আরবকে, আইয়ামে জাহেলিয়ার যুগকে আল্লাহর নূর দ্বারা পরিপূর্ণ করে দিয়েছিলেন। দুনিয়ার সেই অন্ধকার যুগকে আলোকিত করেছিলেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষকে সেটা আলোকিত করে যাবে। সেটাই করা হয়েছিল আল কোরআনের মাধ্যমে। সেই কোরআন জীবন্ত কিতাব, সেই কোরআন এখনো মানব জাতির কল্যাণের জন্য এখনো বাস্তব। সেই কোরআন এখনো পৃথিবীকে আলোকিত করে গড়ে তুলতে পারে। সেই কোরআন এখনো দেশে দেশে আলো ছড়িয়ে যাচ্ছে। একজন কোরআন প্রেমী মানুষ যে তার কোরআন অনুযায়ী জীবন গড়ে, সে সমাজের সবচাইতে ভালো মানুষ হিসেবে সে যায়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে সে আদর্শ স্থানীয় হিসেবে আসতে পারে। পৃথিবীতে দল মত নির্বিশেষে সেই সমাজে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, মানুষের ব্যক্তি, পরিবার সবকিছুকে সবচাইতে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। আল্লাহর পক্ষ থেকে এটা নাজিল হয়েছে। আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর সূর্য উঠেছে, আল্লাহর পক্ষ থেকে চাঁদ উঠছে, আল্লাহর পক্ষ থেকে গ্রহ নক্ষত্র আছে, আল্লাহর পক্ষ থেকে সাগর, সমুদ্র, নদী এগুলো আছে, পাক পাকালি আছে, বন বনানি আছে, এগুলো সব আল্লাহর দান। কিন্তু মানব জাতির এই সুন্দর বাগানকে সুন্দর করতে হলে আল কোরআনই হচ্ছে একমাত্র বিধান যেটা মানুষকে কল্যাণ দিতে পারে। যুগে যুগে এই ব্যবস্থা থেকে যারা সরে গিয়ে মানব রচিত বিধান অনুযায়ী সমাজ গড়ার চেষ্টা করেছে, তারা সফল হতে পারে নাই, পরীক্ষা নিরীক্ষা ব্যর্থ হয়ে গেছে। ভাই এবং বোনেরা, আজকে বাংলাদেশে একটি নতুন অধ্যায় এসেছে। বাংলাদেশের মানুষ 53 বছর পর্যন্ত বহু পরীক্ষা নিরীক্ষা করে তারা বিভিন্ন সময় হতাশ হয়েছে। আজকে একটি নতুন আশা নিয়ে বাংলাদেশের জনগণ আজকে একটি পরিবর্তন এনেছে। এইখানে আমাদের সন্তানরা জীবন দিয়েছে। লাখো জনতা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল এবং হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়ে এই পরিস্থিতি সৃষ্টি করেছে যে এখন আর আল কোরআনের কথা বলতে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। সেই কোরআন শুধু শুনে নয়, মেনে এবং সমাজে বাস্তবায়ন করে প্রতিষ্ঠা করতে হবে। না হলে যারা আল্লাহর কোরআনের সেই পাখি আল্লামা সাঈদী সহ আলেম ওলামাদেরকে হত্যা করেছে, যারা বাংলাদেশ ইসলামী নেতৃত্বকে হত্যা করেছে, যারা বাংলাদেশে একটি ভয়ের সংস্কৃতি কায়েম করে ইসলামকে একটি সন্ত্রাসী ধর্ম হিসেবে তৈরি করার চেষ্টা করেছে, তারা আবার ফিরে আসতে পারে। আপনারা কি সেই সমাজ বাংলাদেশে ফিরে আসুক সেটাকে আমরা আনতে দেব? আমরা সেই সমাজকে চিরতরে যারা এনেছিল তাদের পরিবর্তে কোরআনের সুন্দর সমাজ কায়েম করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা,
আমাদের আজকের আল কোরআনের সম্মেলন শোনার মধ্য দিয়ে সেই কোরআনকে মেনে চলার একটি আহ্বানের জন্য আজকে তা আয়োজন করা হয়েছে। শুনে শুধু মনকে শান্ত করা নয়, আমাদের দেহ, মন এবং আমল, আখলাক, চরিত্র সবকিছুকে পরিবর্তন করে সমাজ বিনির্মাণে সেই উদ্যোগ নিয়ে বাংলাদেশে কোরআনের সমাজ কায়েম করতে হবে ইনশাআল্লাহ। আজকে সেই সমাজ বিনির্মাণে আমাদেরকে শপথবদ্ধ হতে হবে। ভাই এবং বোনেরা, আগামী দিনে সেই সমাজ বিনির্মাণে আল কোরআন একাডেমি যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগের জন্য আমরা তাদেরকে শুকরিয়া জানিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আল কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য যে প্রচেষ্টা বাংলাদেশে চলছে, সেই প্রচেষ্টায় আমরা অংশ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, যেই আল্লাহ তাআলা আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ নূরকে আল্লাহ তাআলা প্রজ্বলিত করবেনই, সেই নূরকে আমরা জ্বালিয়ে তুলতে চাই। মহান আল্লাহর কাছে সেই প্রত্যাশা রেখে দোয়া করে এবং সেই আন্দোলনে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রধান উপদেষ্টা আল কোরআন একাডেমির বরিশালের গণমানুষের নেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলালকে।